কত কষ্ট করে করেছি, সেই জিনিসটা ওই রাতের অন্ধকারে পোড়া ফেলেছে। কৃষকের স্বপ্নের ফসল আমন ধান। এই ধান ঘিরেই বরেন্দ্র অঞ্চলে কৃষকদের বছরের পর বছর আশা, পরিশ্রম আর জীবিকার গল্প। 15 থেকে 20 দিনের মধ্যেই যখন ঘরে তোলার উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন সবাই, তখনই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার জকপাহাড় গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম ও আলমগীর মৃত আয়েজউদ্দিনের ছেলে। নিজেদের পরিশ্রমে 2.5 বিঘা জমিতে রোপণ করেছিলেন আমন ধান আর 10 কাঠা জমিতে কালাই, কিন্তু সেই স্বপ্নের ফসলে কেউ ছিটিয়েছে বিষ। রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চকরহমত মৌজায় অবস্থিত ওই জমির ফসল এক রাতের মধ্যেই নষ্ট হয়ে যায়। 20 অক্টোবর এলাকাবাসীর ফোন পেয়ে জমিতে গিয়ে দেখেন প্রায় সব ধান ও বেশ কিছু কালাই গাছ ঝলসে গেছে, যেন প্রাণহীন। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, এভাবে একজন কৃষকের ফসল নষ্ট করা মানে তার স্বপ্ন, পরিশ্রম আর পরিবারের মুখের আহার কেড়ে নেওয়া। এই জমিতে বিষ দিয়ে মারিছে একবার জ্যৈষ্ঠ মাসে, আবার এই তো আবার বিষ দিয়েছে। আপনারা দেশবাসীর কাছে আমার একটাই আকুল আবেদন, এই যে তৈরি মানে আবাদ নষ্ট করে বারবার নষ্ট করে ফেলতে কত কষ্ট করে করেছি, সেই জিনিসটা ওই এইভাবে লোকজন দিয়ে রাতের অন্ধকারে পোড়া ফেলেছে। এর আমি জনগণের দেশের জনগণের কাছে আকুল আবেদন, আমার এই বিচারটা সুষ্ঠুভাবে যেন হয়। আমি সবার কাছে আমি আকুল আবেদন করলাম, দেশবাসী সবার কাছে। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও জাহাঙ্গীর আলমের জমির ফসলে বিষ প্রয়োগ করা হয়েছিল। বারবার এমন নিকৃষ্ট ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এই পাপিষ্ট কাজটা যা করেছে, এদের কি কঠিন শাস্তি হওয়া উচিত না? এবং তাদেরকে আল্লাহ শাস্তি দেয় না কেন? মানুষে তো দিতে পারছে না, আল্লাহ কি নিজ হাতে দিতে পারে না? আমি চাচ্ছি যে এই খ্যাতটা নষ্ট করেছে তার কঠিন হারে শাস্তি হওয়া দরকার। আমি মাঠে আসছি ঘাস কাটতে, আসা দেখছি যে ধানের উপর কাটা পাতা সব মরা, শুকনো শুকনো হয়ে আছে। এই ধানটা যারা পুড়াইছে এর কঠিন অবস্থার শাস্তি দেওয়া দরকার, কারণ এই ধান দর্শক খায়া বাঁচবে, দানা জিনিস পুরানাটা আর উচিতই হয়নি। আর আমরা জানি যে এই খাবার কয়েক বছর থেকে আবাদ করছে, আর আমরা সকালবেলা প্রত্যেকদিন আমরা এখানে যাই, আমার জমি ওই ওপার জমিতে যাই, জমিতে আসি, সেদিন এসে দেখো ধান আড়া